আসসালামু আলাইকুম। ফিলিস্তিন জিন্দাবাদ, গাজাবাসী জিন্দাবাদ, পুরো মুসলিম বিশ্বকে জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি ইসরায়েল ফিলিস্তিন সংবাদ শিরোনাম। ভারতে একের পর এক মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন টার্গেট কোন দেশ? নেতানিয়াহু থেকে জেলানি, সিরিয়াকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারী এই চক্র কি চাইছে? জানিয়ে দিব ইসরায়েলের জাফা এবং ট্রুম্যান জাহাজে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি আমরা গাজার 430টি স্থানে বোমাবর্ষণ করেছি বলছে ইসরায়েল। গত 24 ঘন্টায় আরও 26 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইন্নাল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আপনি যদি গাজাবাসীকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন। ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, এবার নতুন টার্গেট কোন দেশ? যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের হুমকিতে এমন বার্তাই প্রকাশ পেয়েছে। গত কয়েকদিন ধরে ভারত মহাসাগরের মার্কিন সামরিক উপস্থিতি সেই সংখ্যাকে আরও উস্কে দিয়েছে। মনে করা হচ্ছে ইরানে হামলার আগে নিজেদের যুদ্ধ সক্ষমতা ঝালিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানের মিত্র ইয়েমেনের বিরুদ্ধে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলাও চালাচ্ছে ওয়াশিংটন। লন্ডন ভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ভারত মহাসাগরে কৌশলগত বিমান ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বাকযুদ্ধ আর নিষিদ্ধ সাম্প্রতিক সংগঠন ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন অ্যাকশনের মধ্যেই এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি। ব্রিটিশ এই অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। সেখানেই গেলে 2 দিনে B-2 স্মিথ বম্বার, C-17 কার্গো বিমান ও 10টি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কের মোতায়েন করেছে ট্রাম্প। যুক্তরাষ্ট্র যে সেখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তার খবর প্রকাশ পেয়েছে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইটের থেকেই। নেতানিয়াহু থেকে জেলানি, সিরিয়াকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারী এই চক্র কি চাইছে? আন্তর্জাতিক দৈনিক রায় আল ইয়াওমের প্রধান সম্পাদক এবং আরব বিশ্বের একজন বিশিষ্ট বিশ্লেষক আব্দুল বারী আতাওয়ান দৈনিকটি এক সম্প্রদায়কৃত লিখেছে, অবশেষে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং দখলদারকৃত সম্পর্কে সিরিয়ার নতুন সরকার 4 মাস ধরে নীরব থাকার পর আহমেদ আশ-শার অর্থাৎ আবু মুহাম্মদ আল জোলানি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃত দিয়ে পার্সটুডো জানিয়েছে, আব্দুল বারী আতওয়ান বলেন, সিরিয়ার সরকার দ্বারা প্রদেশের দখলদার ইসরায়েলি সেনাদের বোমা হামলা এবং সেখানে তাদের অভিযানের নিন্দা জানিয়েছে। একই সাথে তারা সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে তেল আবিবের আগ্রাসন এবং সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানান। আবারও ইসরায়েলের জাফা এবং ট্রুম্যান জাহাজের ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা। পার্সটুডো জানিয়েছে, রয়টার্স সংবাদ সংস্থা রাষ্ট্র পরিচালিত তাজ সরকারি গণমাধ্যমের সাথে গ্রেগরি কারাসিনের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলেছেন, বিরাজমান বহু সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে যা রাশিয়া এবং আমেরিকানদের জন্য খুবই কার্যকর ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান কূটনৈতিক বলছেন যে আলোচনা অব্যাহত থাকবে এবং জাতিগত ও কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন সেসব দেশগুলো এতে অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন, আমরা এই আলোচনা চালিয়ে যাব এবং আন্তর্জাতিক সম্প্রদায় এবং সর্বোপরি জাতিসংঘ এবং বেশ কয়েকটি দেশ এই বিষয়ে জড়িত থাকবে। কারাসিন আরো বলছেন, এই আলোচনা সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এটি একটি গঠনমূলক সংলাপ যা প্রয়োজনীয় এবং অপরিহার্য। আমেরিকানরাও এই আলোচনায় আগ্রহী। এদিকে একটি রুশ সূত্র রয়টার্সকে জানিয়েছে যে একটি যৌথ খসড়া বিবৃতি অনুমোদনের জন্য তা মস্কো এবং ওয়াশিংটনে পাঠানো হয়েছে এবং উভয় পক্ষ এটি প্রকাশ করার পরিকল্পনা করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সোমবার সৌদি আরবে রাশিয়ান ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার কথা উল্লেখ করে বলেছিলেন যে এই আলোচনার পরে রিয়াদে কোনো নথি স্বাক্ষরের পরিকল্পনা নেই।